السلام عليكم ورحمة الله وبركاته. وإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. মহান রব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমারই ইবাদত করো, যেহেতু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ টেস্ট করতে হবে, আস্বাদন করতে হবে, এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, নফস মাত্রই, প্রাণ মাত্রই তাকে মৃত্যুর কোলে ঢলে করতে হবে। মানুষ সহ যত প্রাণী আছে সব প্রাণীকে মরতে হবে। এমনকি গাছ, তারও প্রাণ আছে, সে গাছও একদিন শেষ হয়ে যায়। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এ সব কিছুরই এক পরিসমাপ্তি আছে, সেগুলো শেষ হয়ে যাবে কিয়ামতের আগ মুহূর্তে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমরা শুনতে পেরেছি। সেটি হলো যে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির বক্তব্য প্রদান করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আর মৃত্যুর আগ মুহূর্তে তার যে শেষ শব্দটি ছিল বক্তব্যের, তা হলো ইনশাআল্লাহ। কয়েকজনের ভাগ্যে মৃত্যুর সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শব্দটি বলার সৌভাগ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দরবারে নিয়ে গেছে। এতে হতাশ হওয়ার কিছুই নেই, চিন্তারও কিছুই নেই, কারণ মৃত্যু স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হয়। যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানেই যেতে হবে। মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না মৃত্যুটার কোন জমিনে হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণী নির্ধারিত সময়ের আগে মৃত্যুবরণ করে না। তার একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় সে মৃত্যুবরণ করে। আর মানুষের মৃত্যুকাল যখন এসে যায়, সময় যখন এসে যায়, তখন 1 মিনিট আগেও নেওয়া হয় না, 1 মিনিট পরেও নেওয়া হয় না, বরং নির্ধারিত সময়ই তার মৃত্যুটা হয়ে যায়। সুতরাং আমাদেরকে মরতে হবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা তো সবসময় শহীদের তামান্না করে, শহীদ মৃত্যু তামান্না করে। কারণ এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, মারে এবং মরে। আর একটি কথা, সেটি হলো ইমানদার বেঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা
তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তার রাস্তায় সংগ্রাম করে। আর যারা বেঈমানদার তারা মানবরচিত মতবাদ আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রভুদের রাস্তায় সংগ্রাম করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার শুরু থেকে জন্মলগ্ন থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতেছে, এখনো করছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত করতেই থাকবে। যতদিন না পৃথিবীতে বা যে দেশে আমরা আছি সে দেশে কোরআনের রাজ কায়েম না হয় ততদিন পর্যন্ত তারা সংগ্রাম চেয়ে থাকবে। আল্লাহর আইন, সৎ লোকের শাসন এটি বাস্তবায়ন করতেই হবে। সুতরাং পরিশেষে বলতে চাই, কুষ্টিয়ায় জেলা জামাতের আমির, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। এই কথা বলে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।